আসসালামু আলাইকুম। লিটন এবং সাব্বিরকে নিয়ে যদি কথা বলতেই হয়, লিটন এবং সাব্বিরকে নিয়ে তাদের ফ্যান ফলোয়ার সবাই বর্তমান বলাবলি করতেছে যে তাদেরকে আসলেই সময় দেওয়া উচিত ছিল বা তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি যদি প্রশ্ন করি যে তাদেরকে কোন দিক থেকে মনে হচ্ছে আপনাদের তারা যোগ্য প্লেয়ার বর্তমান চ্যাম্পিয়ন ট্রফির জন্য? সাব্বির দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে আছে ন্যাশনাল টিম থেকে, এবং লিটন দাস দীর্ঘ সময় প্রায় 7 থেকে 8টি ম্যাচ, তারও অধিক হবে, সে ডাক আউটে আছেন বা রান পাচ্ছেন না, এরকম একটি পরিস্থিতি। সেদিক থেকে হলে লিটনকে বা সাব্বিরকে আসলে দলে নেওয়া খুবই রিস্ক একটি বিষয় হতো। সাব্বির কি করবে না করবে হঠাৎ করে এসে, সাব্বিরের কথা বাদেই দিলাম, লিটন দাস গত ম্যাচে রাজশাহীর বিপক্ষে ভালোই খেলেছেন, এবং আবার দেখেন ভালো পর্যায়ে যখন খেলতে এসেছে বরিশালের বোলারদের বিপক্ষে তখন তিনি রান পাননি। তো বোঝাই যায় তিনি আসলে ভালো কিছু বর্তমান ডিজার্ভ করতেছেন না। তাকে আসলে মাঠের বাইরে রাখা উচিত, কেননা তার ফর্ম খুবই দুর্বল। আরেকটি বিষয়, সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নিয়ে পিসিবি সভাপতি ডিরেক্ট বলে দিয়েছেন যে অর্ধেক সাকিবকে নিয়ে তারা বর্তমান খেলতে যাচ্ছেন না বা কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। সাকিবকে পুরোপুরি লাগবে, কারণ অর্ধেক সাকিবকে নিয়ে তারা খেলতে যাচ্ছেন না, পিসিবি ডিরেক্ট এটা বলে দিয়েছে। তো সাকিবের যে অবদান সেটা অপরিসীমাহীন, কেননা সাকিব ইতিমধ্যে বাংলাদেশকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। এই সাকিব বর্তমান এই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে থাকা আসলে খুবই দুঃখজনক, কেননা তাকে তিনি ব্যাটিংও করতে পারেন, যদিও তার থেকে ভালো বর্তমান বাংলাদেশ ন্যাশনাল টিমে আছে ব্যাটিং এর দিক থেকে। অন্যদিকে যে ইমন আছে, ইমনের যদি বিষয়ে কথা বলতে যাই, ইমন গত বিপিএল এ একটি ম্যাচেও এখন পর্যন্ত হয়তো ভালো খেলতে পারেনি, হয়তো না, আমার কাছে প্রমাণ আছে তিনি ভালো খেলতে পারেননি। তিনি ওই 10, 12, 14, 30, 32 এর মধ্যেই বারবার আটকা পড়তেছেন। তো ইমনকে নিয়ে যাওয়া কতটুকু যৌক্তিক আমার কাছে মনে হয় না যে এটা কোনো দিক থেকে যৌক্তিক। আর যদি বর্তমান পর্যায়ে কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশ থেকে আপনি কাকে মিস করতেছেন ন্যাশনাল টিমে বর্তমান, তারা, আমার দিক থেকে আমি যদি বলি, তাহলে প্রথমেই নাম আসবে সাকিব আল হাসানের, দ্বিতীয়তে আসবে লিটন দাস, তৃতীয়তে আসবে তামিম ইকবাল। কেননা তারা অপরিসীমাহীন বাংলাদেশ টিমের জন্য অনেক করেছেন, এবং তাদের এক্সপেরিমেন্ট অনেক ভালো, খেলার দিক থেকে তাদের অভিজ্ঞতা অনেক ভালো। এই দিক থেকে তাদের যে কোনো একজনকে রাখা উচিত, যদিও তামিম তার সিদ্ধান্তই অটুট, তিনি আর ন্যাশনাল টিমে ব্যাক করতেছেন না। সাকিব আল হাসানকে রাখা উচিত ছিল, অথবা লিটনকে রাখা উচিত ছিল, যদিও তাকে নেয়াটা অযৌক্তিক, তারপর রাখা উচিত ছিল, কেননা ওই ইমরানের থেকে আমার মনে হয় লিটনেই ভালো ছিল। তো লিটনকে যদি রাখতো তাহলে হয়তো ভালো কিছু তিনি করতে পারতেন, দুই একটা ম্যাচে সুযোগ দিত, তারপর বাকি ম্যাচ বসায় রাখলেও হতো। ইমনকে নিয়ে যাওয়া আসলে ঠিক হবে না। বা এখন পর্যন্ত একটি গুঞ্জন আবার নতুন করে শোনা যাচ্ছে যে লিটনকে আসলেই চ্যাম্পিয়ন ট্রফিতে রাখবে কি রাখবে না, বা রাখার একটা সুযোগ রয়েছে, এরকম একটি গণমাধ্যমে নিউজ ছড়াচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়। অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের আমি শুভকামনা জানাবো। চ্যাম্পিয়ন ট্রফিতে তারা যেন ভালো কিছু করতে পারে, যে টিম যাচ্ছে সেই টিমেই যেন ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে, এই বিষয়ে আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।